ভোট গ্রহণ চলছে লোকসভা ভোটের। এই মুহূর্তে আপনাদের সামনে ছবি তুলে ধরব কার্তি চিদম্বরম, যেখান থেকে দাঁড়িয়েছেন শিবগঙ্গা কংগ্রেস প্রার্থী, সেখানে তিনি ভোট দিলেন পি চিদম্বরম। তার বাবা পি চিদম্বরম শিবগঙ্গা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কার্তি চিদম্বরম সেখানে ভোট দিলেন। অন্যদিকে চেন্নাই সেন্ট্রাল কেন্দ্রে ভোট দিলেন রজনীকান্ত, সুপারস্টার রজনীকান্ত ভোট দিলেন চেন্নাই সেন্ট্রাল ভোট গ্রহণ কেন্দ্রে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। তামিলনাড়ু এই মুহূর্তে আলোচনায় রয়েছে, কারণ ডিএমকে এডিএমকে ফ্যাক্টর এবং এডিএমকে এর তুলনায় ডিএমকে এবারের ভোটে এগিয়ে আছে, এরকমটাই সমীক্ষায় বলছে, বিভিন্ন পর্যালোচনায় বলা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকদের মত। সেখানে এবার ডিএমকে এবং কংগ্রেস এই জোট কিভাবে এগিয়ে আসে, লোকসভায় আদৌ এগিয়ে আসতে পারে কিনা সেদিকে এই লক্ষ্য। এই তামিলনাড়ুতে লোকসভায় সমস্ত কেন্দ্রেই ভোট গ্রহণ হচ্ছে। কার্তি চিদম্বরম এবং কার্তি চিদম্বরমের কেন্দ্রে পি চিদম্বরম ভোট দিলেন এবং রজনীকান্ত চেন্নাই সেন্ট্রাল কেন্দ্রে ভোট দিলেন। আমরা এই তামিলনাড়ুর বিষয়টা দেখব, তামিলনাড়ুতে কোন কোন ফ্যাক্টর কাজ করছে। আমরা চলে যাব আমাদের সহকর্মী সমাদৃতার কাছে নিউজ রুমে, ম্যাজিক ওয়ালের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব, সমাদৃতার মাধ্যমে তামিলনাড়ুতে খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করব যে কোন কোন ফ্যাক্টর মোটামুটিভাবে এখানে একটা প্রভাব ফেলতে পারে। একেবারে। এবং অনদা, তামিলনাড়ুর কথা বলতে গেলে তোমার কথার সূত্র ধরেই বলে তুমি যেরকম বলছিলে যে বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে এআইএডিএমকে থেকে ডিএমকে এর পাল্লা ভারী। কেন কেন তার উত্তর দেবো তোমাকে। তার আগে একটুখানি দেখা যাক তামিলনাড়ুর দিকে। রেড ওয়েভ বলতে যা বোঝায় ঠিক তাই তামিলনাড়ুতে 39টা আসনের মধ্যে 38টাতে আজকে ভোট হচ্ছে। কেন 38টাতে হচ্ছে? কারণ টাকা, ভেলোর থেকে টাকা উদ্ধার হয় রীতিমতো খামে খামে 300 টাকা করে পার ভোটার দেওয়া হবে, এরকম একটা কাগজপত্র নথিও পাওয়া যায়। সেই কারণে ভেলোরে ভোট বন্ধ, কিন্তু বাকি তামিলনাড়ুতে ভোট হচ্ছে। এবার আমি তোমার প্রশ্নের উত্তরটাতে আসি। আমরা যদি একটু নজর রাখি সিটিং এমপি যারা ছিলেন, অর্থাৎ বর্তমানে যারা এমপি রয়েছেন তাদের মধ্যে থেকে কাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা গোটা দেশের মানচিত্রে যদি নজর রাখি, সব থেকে বেশি নজরে পড়বে এখানে, অর্থাৎ এইখানে দাঁড়িয়ে থেকে তামিলনাড়ুতে যদি আমরা দেখি এডিএমকে 30 জন সিটিং এমপি তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভিতরে কোনো সমস্যা রয়েছে, দলীয় অভ্যন্তরীণ সমস্যা না, সঠিক নেতৃত্বের সমস্যা। নেতৃত্বের অভাবে কি ভুগছে ডিএমকে? সম্ভবত তাই। সে কারণেই ডিএমকে এর পাল্লাটা কিন্তু তামিলনাড়ুর ক্ষেত্রে অনেকটাই ভারী। তামিলনাড়ুর ক্ষেত্রে আরো অনেকগুলো বিষয় স্বাভাবিকভাবে জয়ললিতার মৃত্যুর পরে একটা নেতৃত্ব নিয়ে একটা সংকট তৈরি হয়েছে সমাদৃতা। একেবারে। এবং তামিলনাড়ুর ক্ষেত্রে যদি আমরা যাই, তামিলনাড়ুতে আমরা দেখব অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করছে, যে ক্ষেত্রে আমরা বলতেই পারি যে তামিলনাড়ুতে এডিএমকে অনেকটাই এগিয়ে রয়েছে। কোন কোন জায়গাগুলো ডিএমকে এগিয়ে রয়েছে, ডিএমকে কোন কোন জায়গাগুলো স্ট্রং হোল্ড রয়েছে আমরা সেদিকে নজর রাখবো। ডিএমকে স্ট্রং হোল্ড যে জায়গাগুলোতে রয়েছে তার মধ্যে চেন্নাই তো অন্যতম, অবশ্যই বলা যায়। আমরা নজর রাখবো। দেখতে পাচ্ছি আমরা এখানে, এটা হচ্ছে থিরুভাল্লুরের পর আসছে হচ্ছে শ্রীপেরুম্বুদুর, এবং তারপরে আসছে হচ্ছে চেন্নাই সাউথ, মারাগান্থাম, আরাক্কোনাম, সেনগুত্তভম, এবং এদিকে সাউথের দিকে রয়েছে হচ্ছে পরশুরামানন এবং রয়েছে তিরুচিরাপল্লী। ঠিক, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলছেন যে আঞ্চলিক দলগুলি সরকার গড়বে এবার কেন্দ্রে। ডিএমকে যদি এগিয়ে থাকে, ডিএমকে যদি লোকসভায় ভালো ফল করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন হয়তো পূরণ করতে হতে পারে অন্যান্য আঞ্চলিক দলগুলো নিয়ে, বিজেপি যদি খারাপ ফল করে। আপাতত ধন্যবাদ সমাদৃতা। আমরা আবারও তোমার কাছ থেকে ম্যাজিক ওয়ালের মাধ্যমে এই কৃষক সমস্যা, ওখানে একটা ফ্যাক্টর, সেই ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির আগে আপনাদের জানাই বিনয় তামাং গোর্খা জনমুক্তি মোর্চা নেতা, তিনিও অপেক্ষা করেছিলেন ভোট দেওয়ার জন্য। ইলেকট্রনিক ভোটিং মেশিন খারাপ থাকায় ভোট দিতে পারছিলেন না। অবশেষে